তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা হলো কোরআন এবং হাদিসের আলোকে দান সদকার ফজিলত। কি দান সদকা? কোরআন এবং হাদিসের আলোকে দান সদকার ফজিলত। আল্লাহর রাস্তায় দান করলে, আল্লাহর রাস্তায় সদকা দিলে কেমন ফজিলত আল্লাহ তাআলা দিবেন, এটা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা সূরা বাকারার 245 নং আয়াত, সূরা বাকারার 245 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহা করদান হাসানা। কে এমন আছো? মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহা করদান হাসানা। তোমাদের মধ্যে এমন কে আছে যে করদান হাসানা, আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দিবে। কি দিবে? কর্জে হাসানা। তোমাদের মধ্যে এমন কে আছো আল্লাহ তাআলাকে তোমরা কর্জে হাসানা দিবে। কি দিবে? কর্জে হাসানা দিবে। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। আর তোমরা যে আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দিবে, এই কর্জে হাসানাকে আল্লাহ তাআলা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ তাআলা তোমাদের এই কর্জে হাসানাকে যে পরিমাণ দিবে তার সে বৃদ্ধি আল্লাহ তাআলা এর বেশি করে দেবেন। আল্লাহ তাআলা তোমার সামর্থ্য অনুযায়ী তুমি যে কর্জে হাসানা তুমি আল্লাহ তাআলাকে দিবে, আল্লাহ তাআলা সেতটুকু পরিমাণ আল্লাহ তাআলা তোমার সেই কর্জে হাসানাটা আরো বৃদ্ধি করে দিবেন, বাড়িয়ে দিবেন। তো আল্লাহ তাআলাকে দেওয়া মানে আল্লাহর রাস্তায় দেওয়া। কোথায় দেওয়া? আল্লাহ তাআলাকে কর্জে হাসানা দেওয়া মানে কি? আল্লাহকে কিভাবে দিবেন? আল্লাহর রাস্তায় দিবেন। আল্লাহর রাস্তায় কি? মসজিদ নির্মাণ হইতেছে, মসজিদে দান করলেন, আল্লাহর রাস্তায় দান করলেন। মাদ্রাসা নির্মাণ হইতেছে, মাদ্রাসায় দান করলেন, আল্লাহর রাস্তায় দান করলেন। একজন গরিব মিসকিন লোক আপনার কাছে হাত পাতলো, কিছু চাইলো, টাকা, আপনি কিছু টাকা সদকা দিলেন, এটা আল্লাহর রাস্তায় দান করলেন। বিভিন্ন এই রাস্তার সংস্কারমূলক কাজমূলক বিভিন্ন ভালো কাজে, ওয়াজ মাহফিলে যে আপনি দিবেন, যে সদকাটা আপনি দিলেন, এই সদকাটা আপনি কাকে দিলেন? সরাসরি আল্লাহ তাআলাকে আপনি সদকাটা দিলেন। আল্লাহ তাআলাকে আপনি কি দিলেন? সদকাটা দিলেন। এই জন্য এই সমস্ত জায়গায় দেওয়া মানে কাকে দেওয়া? আল্লাহকে দেওয়া। তো এই জন্য আল্লাহ বলতেছেন, তোমরা আমাকে যে কর্জে হাসানাটা দিবে, এই কর্জে হাসানাটা তোমরা সামর্থ্য অনুযায়ী দিবে। কি অনুযায়ী? যার যার যে সামর্থ্য আছে তার সেই সামর্থ্য অনুযায়ী দিবে। আর এই সামর্থ্য অনুযায়ী যখন দিবে, তুমি যেতটুকু পরিমাণ দান সদকা করবে, সদকা দিবে, দান দিবে, তার সে সমপরিমাণ দ্বিগুণ আল্লাহ তাআলা তোমার সেটা বৃদ্ধি করে দিবেন। কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। আমার দিকে তাকান আপনারা, আল্লাহ তাআলা কি করে দিবেন? বৃদ্ধি করে দিবেন। এরপর আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়াল্লাহু ইয়াকবিতু ওয়া ইয়াবসুতু। আর আল্লাহ তাআলা সেটাকে সংকুচিত করেন না, বরঞ্চ তিনি সম্প্রসারিত করেন। বরং তিনি কি করেন? সংকুচিত মানে কমাই দেন না। ওয়া ইয়াবসুতু, বরঞ্চ তিনি এটাকে আরো সম্প্রসারিত করেন, আরো বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইলাইহি তুরজাউন। আর আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া ইলাইহি তুরজাউন, আর এবং তারই দিকে তোমরা প্রত্যাবর্তন করবে। কার দিকে? আল্লাহ তাআলার দিকে আমরা আবার পুনরায় কি ফিরে যাব। এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাইসুল মুফাসসিরিন তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বলতেছেন, তাফসীর আব্বাসে
মধ্যে এই আয়াতের ব্যাখ্যায় যে বিষয়টা তিনি বলতেছেন, আল্লাহ তাআলা এই আয়াতে যাদেরকে লক্ষ্য করে বলছেন তারা হলো মুমিন ইমানদার। কারা? মুমিন ইমানদার ব্যক্তি। যে সমস্ত মুমিন ইমানদার ব্যক্তি তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই আয়াতটা তিনি নাজিল করলেন যে মুমিন ইমানদার ব্যক্তিরা যেন দান সদকার প্রতি তারা যেন উৎসাহ করে, তারা যেন কি হয়? উৎসাহিত হয়, তাদের মনের আগ্রহতা কি বেড়ে যায়। এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বললেন যে মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেছেন আয়াতে যে তারা যেন এই যে দান সদকাটা দিবে, দান খয়রাতটা দিবে, এই দান খয়রাতের প্রতি তারা যেন তাদের উৎসাহ বাড়ে, উদ্দীপনা বাড়ে। কেননা আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে বিষয়টা বলতেছেন যে মানজাল্লাযী ইয়াকরিদুল্লাহা করদান হাসানা, যে কে সে ব্যক্তি আছে, এমন কে ব্যক্তি আছে। আমরা এখন তাফসির করতেছি আয়াত, আগে আমরা আয়াতের অর্থ বলেছি, এখন আমরা তাফসিরে যাচ্ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই আয়াতে তাফসির করতেছেন যে মানজাল্লাযী ইয়াকরিদুল্লাহা করদান হাসানা, কে সে এমন ব্যক্তি আছে যে আল্লাহ তাআলাকে উত্তমভাবে ঋণ দিবে। আল্লাহ তাআলাকে উত্তমভাবে কি দিবে? ঋণ দিবে। ঋণ মানে সদকা, ঋণ মানে কি? সদকা। আল্লাহ তাআলাকে সদকা দিবে। আল্লাহকে তাআলাকে দিবে না আল্লাহর রাস্তায় দিবে? আল্লাহর রাস্তায়। এখানে আল্লাহ তাআলাকে দেওয়া মানে কার রাস্তায়? আল্লাহর রাস্তায় দেওয়া। এবং এই যে সে ঋণ দিবে, আল্লাহ তাআলার রাস্তায় সে সদকা দিবে, এই সদকার প্রতি সে যেন পূর্ণভাবে সে বিশ্বাস স্থাপন করে। পূর্ণভাবে সে কি করে? বিশ্বাস স্থাপন করে যে আমি এই সদকা যে দিলাম, এই সদকার প্রতি আমার দৃঢ় বিশ্বাস থাকবে। এই সদকার উসিলায়, এই সদকার কারণে আল্লাহ তাআলা আমাকে আরো ধন সম্পদ আরো বাড়িয়ে দিবেন। সদকার উসিলায় আল্লাহ তাআলা ধন সম্পদ কি করে দিবেন? বাড়িয়ে দিবেন। এরপর তিনি আরো বলতেছেন ফায়দাইফাহু লাহু আদআফান কাসীরা। এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই যে তুমি সদকা দিলে, তুমি যে দান দিবে, তুমি যে সদকা দিবে, এই সদকাটা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। কতটুকু বৃদ্ধি করবেন? কতটুকু বৃদ্ধি করবেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তুমি যে একটি সদকা দিলে, কয়টি সদকা? একটা সদকা দিলে, এই একের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে 20 লাখ পর্যন্ত বৃদ্ধি করে দিবেন। কয় লাখ? 20 লাখ। 1 টাকা দান করলে 20 লাখ টাকা দান কর, 20 লাখের সওয়াব। 1 টাকা দান করলে কয় সওয়াব? 20 লাখের সওয়াব। তাফসীর ইবনে আব্বাস থেকে বলতেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ফায়দাইফাহু লাহু আদআফান কাসীরা। কাসীরা শব্দের অর্থ হলো অনেক। কাসীরা শব্দের অর্থ কি? অনেক, অগণিত। এই অগণিত মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন এখানে আল্লাহ তাআলা যেই ব্যক্তি একটা সদকা দিবে, তার একটা সদকার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে 20 লাখ সদকার সওয়াব দিয়ে দিবেন। কয় লাখ সদকার সওয়াব? 20 লাখ সদকার সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। এরপরে তিনি আরো বলতেছেন ওয়াল্লাহু ইয়াকবিতু, আল্লাহু ইয়াকবিদু, আর আল্লাহ সংকুচিত করেন, ওয়ায়াবসুতু, এবং সম্প্রসারিত করেন সম্পদ। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সম্পদকে সংকুচিত করে দেন, কমায় দেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সম্পদ কি করে দেয়? কমায় দেয়। আবার ওয়ায়াবসুতু, আর আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেই সম্পদকে কি করে দেন? বাড়ায় দেন। এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ ইচ্ছা করলে সম্পদ বাড়ায়ও দেন, আবার ইচ্ছা করলে আল্লাহ সম্পদ কি কমায়ও দেন। সংকুচিত এবং সম্প্রসারিত। ওয়া ইলাইহি তুরজাউন, আর এই ওয়া ইলাইহি তুরজাউন দাওয়ার মানে তোমরা এই বিষয়টা লক্ষ্য করবা যে তোমরা সকলে একদিন মৃত্যুর দিকে ধাবিত হবে। কিসের দিকে? ওয়া ইলাইহি তুরজাউন। এর ব্যাখ্যা হলো ইবনে আব্বাস বলতেছেন এই ওয়া ইলাইহি তুরজাউন দ্বারা হলো তোমরা অচিরেই একদিন আল্লাহ তাআলার দিকে কি প্রত্যাবিত হবে, মৃত্যুর দিকে তোমরা ঢলিয়ে পড়বে। আর এবং সেখানে এই যে তোমরা মৃত্যু দিবে, ইন্তেকাল হয়ে যাবে, ওই যে তোমরা সদকা দিলে, ওই সদকার কারণে আল্লাহ তাআলা সেখানে তোমাদের জন্য আল্লাহ তাআলা তোমাদের আমলের প্রতিদান দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
দুনিয়াতে আল্লাহ কিছু প্রতিদান দেন নাই। সদকা যে দিছেন দুনিয়াতে আল্লাহ আপনাকে ইচ্ছা করলে কমায় দিতে পারেন, আবার ইচ্ছা করলে কি করে দিতে পারেন, বাড়াই দিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা যখন আপনি ইন্তেকাল করবেন, কি করবেন, যখন আপনি ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পরে এই যে দুনিয়াতে যে আল্লাহ যা আপনাকে বাড়ায় দেন নাই, এই যে বাড়াই দেন না, এর দ্বারা প্রতিদান আল্লাহ তাআলা হাসরের দিন আপনার নেক আমলের মধ্যে বাড়িয়ে দিবে। তার মানে আপনি দান সদকা করলে, ভাগ্য যদি আল্লাহ আপনারা ভালো রাখে, আল্লাহ ইচ্ছা করলে আপনার দুনিয়াতে আপনার বাড়াই দিবেন, দুনিয়াতে আপনার সম্পদ কি করে দিবেন, বাড়াই দিবেন। আর আল্লাহ ইচ্ছা করলে আপনার দুনিয়াতে না বাড়াই দিয়া আখিরাতের জন্য কি করে দিবেন, রেখে দিবেন। আখিরাতে আপনার নেক আমল, আপনার আমল নামা কি করে দিবেন, বাড়াই দিবেন। কিসের উসিলায়, সদকার উসিলায়। কিসের উসিলায়, সদকার উসিলায়। তো দুনিয়াতে পাওয়া ভালো না আখিরাতে পাওয়া ভালো, কথা বলেন। দুনিয়াতে পাইলে ভালো না আখিরাতে পাইলে ভালো? অবশ্য আখিরাতে পাওয়াটা কি ভালো। এই জন্য আপনারা যখন সদকা দিবেন, দুনিয়াতে পাওয়ার আশায় সদকা দিয়েন না। দুনিয়াতে পাওয়ার আশায় সদকা দিয়ে ভালো, কোরআনে তো আল্লাহ বলেছেন ইচ্ছা করলে আল্লাহ কমাইতে পারেন আবার বাড়াইতে পারেন, যে আপনি সদকা দিবেন বৃদ্ধি হবে। ওই যে এক সদকাতে 20 লাখ, একের বিনিময়ে কত, 20 লাখ। তো এই যে আমলটা, এই যে বৃদ্ধি করে দেওয়া হলো এবং সম্পদটা বৃদ্ধি করে দেওয়া হলো, সম্পদটা দুনিয়াতে বৃদ্ধি না করাই দিয়ে কোথায়, আখিরাতে। কোথায়, আখিরাতে দেওয়াটা ভালো না? এই জন্য সদকা দিবেন, দান সদকা দিবেন, এটার বিনিময় সাথে সাথে আল্লাহ তাআলার কাছে চাইবেন না। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে দুনিয়াতেও দিবে, আর না হয় আপনার জন্য কি আখিরাতে রেখে দিবে, যেটা আপনার জন্য কি ভালো, যেটা আপনার জন্য কি ভালো। এরপর আসেন সূরা বাকারার 261 নং আয়াতে আল্লাহ তাআলা আরো বলতেছেন, কি বলতেছেন দেখেন। সূরা বাকারার 261 নং আয়াতে দান সদকার বিষয়ে আল্লাহ তাআলা আরো বলতেছেন যে মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন যাহারা নিজেদের সম্পদ, নিজেদের কি ধন সম্পদ, আমওয়াল শব্দ তো কি সম্পদ, মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যাহারা নিজেদের সম্পদ আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করে, খরচ করে, কি করে, খরচ করে। ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, কোন এটার কোন ফি সাবিলিল্লাহ মানে এটার কোনো দার্তব্য নাই, আপনার ইচ্ছা যতটুকু, এটার ন্যাক আবার ফাঁসায় না। আপনি যে ধন সদকাটা দিবেন এটার জন্য কোনো অজুহাত থাকতে পারবে না, বিনা অজুহাতে লিল্লাহ, লিল্লাহিয়াত দিয়ে দিবেন, দান সদকা করে দিবেন আল্লাহর রাস্তায়। কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন মাসালুল লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে যাহারা আল্লাহর রাস্তায় দান সদকা করে, ধন সম্পদ ব্যয় করে, কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, এই যে সেই দান সম্পদ, ধন সম্পদ ব্যয় করলো, কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, তাদের উপমা হলো যে একটি, কামাসালি হাব্বাতিন শব্দ দ্বারা হলো যে একটি শস্য আছে না, শস্য বীজ কি, শস্য বীজ, এই তারা যেন একটি শস্য বীজ রোপণ করলো। কি বীজ রোপণ করলো? শস্য বীজ রোপণ করলো। কামাসালি হাব্বাতিন, শস্য বীজ রোপণ করলো, আর এই শস্য বীজের মধ্যে আম্বাতাত সাবআ সানাবিলা, আর এই একটি শস্য থেকে 7টি শীষ হবে। কয়টি শীষ? আমরা যখন ওই যে ধান আমরা রুই না, ধানের মধ্যে রুইলে ধানের শীষগুলো অনেকগুলো হয় না, কথা বলে না। ধানের শীষ তো অগণিত, অসংখ্য শীষ উঠে। ধান গাছের মধ্যে যখন ধানের বীজ বপন করে, ধানের বীজ বপন করলে এটা শীষ হয় না, শীষ হয় তো অনেকগুলো শীষ হয়। তো এখানে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন আপনি যে আল্লাহর রাস্তায় ধন সম্পদটা ব্যয় করলেন, যেন আপনি একটা বীজ বপন করলেন। কি বপন করলেন? বীজ বপন করলেন। আর এই বীজ বপন করার পরে আপনার এই বীজ বপনটা 7টা শীষের ন্যায় হলো। কয়টা শীষ? সাবা, এখানে স্পষ্ট আছে সাবা সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন, এই 7টা শীষের ন্যায় হলো একটা বীজ বপন করলে। এরপরে এই ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা,
আর প্রত্যেকটা শীষের মধ্যে 100টা শস্য কণা। কয়টা? একটা বীজ বপন করলেন, একটা বীজ বপন থেকে কয়টা শীষ হলো? 7টা শীষ। কয়টা শীষ? 7টা। একটা বীজ বপন, কয়টা বীজ বপন? একটা বীজ বপন। এই একটা বীজ বপন থেকে 7টা শীষ হইবে। কি শীষ হবে? 7টা শীষ হবে। এই 7টা শীষের মধ্যে আবার একটা শীষের মধ্যে 100টা করে শস্য। কয়টা করে শস্য? 100টা। একটা শীষের মধ্যে কয়টা করে শস্য? 100টা। একটা শীষের মধ্যে যদি 100টা শস্য হয়, তাহলে 7টা শীষের মধ্যে কয়টা শস্য? 700। কয়টা? কোরআনে বলতেছেন আল্লাহ তাআলা যে একটা শীষের মধ্যে যদি এই 100টা কি হয়? শস্য হয়, ফল হইল, ফল উৎপন্ন হইল বীজ থেকে। কি থেকে? বীজ থেকে। তো একটা শীষ থেকে 100টা হলো, এই 100টার পরিমাণ 7টা শীষ। কয়টা শীষ? 7টা শীষে কয়টা হলো? 700। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। মিয়াতু শব্দের অর্থ হলো 100। মিয়া শব্দের অর্থ কত? 100। আর সাবা শব্দের অর্থ কত? 7। কত? 7। মিয়াতু শব্দের অর্থ 100। আর সাবা শব্দের অর্থ কত? 7। তাহলে কয়টা হলো? 700। কয়টা হলো? 700। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন দেখেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন এই যে সে একটা বীজ বপন করলো, একটা বীজ বপন থেকে 7টা শীষ উঠলো, আর 7টা শীষের মধ্যে 700টা শস্য। একটা শীতের মধ্যে 7টা শীষ থেকে 700টা কি শস্য হলো। এই শস্য হওয়ার পরে এবার আল্লাহ তাআলা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা করেন তাকে আল্লাহ তাআলা 700টা শীষের চেয়েও 100 দ্বিগুণ পরিমাণ আল্লাহ তাআলা তাকে বাড়িয়ে দেন। কি করে দেন? বাড়িয়ে দেন। তো তার মানে আপনি মনে করেন 1 টাকা আপনি দান করলেন, মসজিদে দান করলেন। কোথায়? মসজিদে কি দান করলেন? এই একটা বীজ বপন করছেন। কয়টা বীজ? একটা বীজ বপন করলেন। এই একটা বীজ থেকে 7টা শীষ বাইর হয়েছে। কয়টা? 7টা শীষ বাইর হয়েছে। আবার প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে শস্য। প্রত্যেকটা শীষের মধ্যে 100টা করে কি শস্য। তো 7টাতে কয়শো শস্য হইল? 700। 1 টাকাতে কয় সওয়াব পাইলেন? 700 গুণ সওয়াব পাইলেন। সুবহানাল্লাহ। কয় গুণ? 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলেন, 1 টাকা আল্লাহর রাস্তায় দান করার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে 700 গুণ সওয়াব বৃদ্ধি করে দিবেন। কোরআন থেকে দলিল দিচ্ছি, বানায় বলতেছি না আমি। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আর এই 700 গুণ বৃদ্ধি করবেন যে তা না, আল্লাহ তাআলা ইচ্ছা করলে এর চেয়ে আরো বেশি বৃদ্ধি করে দিতে পারেন। এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আর আল্লাহ তাআলা হলেন দাতা, সর্বদাতা। তিনি সবচাইতে বেশি দিয়ে থাকেন। তিনি সবচাইতে কি বেশি দিয়ে থাকেন। এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তিনি কি বলতেছেন দেখেন। তিনি বলতেছেন যে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যাহারা আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করে। কি ব্যয় করে? অর্থ ব্যয় করে, সম্পদ কি করে? ব্যয় করে। তাদের কি কামাসালি হাব্বাতিন আমবাতাত, একটি শস্য বীজ থেকে যা কিছু হয়। কামাসালি হাব্বাতিন আমবাতাত, এই যে সম্পদ ব্যয় করলো, তারা যেন একটি শস্য বীজ রোপণ করলো। তারা যেন একটি কি বীজ করলো? শস্য বীজ রোপণ করলো। আর এই রোপণটা সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন, আর 7টি শীষ উৎপন্ন হয়। একটা শীষ থেকে কয়টি শীষ উৎপন্ন হয়? 7টি শীষ উৎপন্ন হয়ে, আর প্রত্যেকটি শীষের মধ্যে মিয়াতু হাব্বা, প্রত্যেকটি শীষের মধ্যে 100 করে শস্য ধরবে। 100 করে কি ধরবে?
শস্য ধরবে, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে কি ধরবে? শস্য ধরবে। আর এই শস্য ধরার পরে এরপরে আল্লাহ তাআলা মিয়াতু হাব্বা, এরপরে আল্লাহ তাআলা এই যে মুমিনদেরকে যে সবটা আল্লাহ তাআলা দিবেন তার হলো একটা টাকা আপনি যদি সদকা করেন, এই যে তাফসিরে আসছে, একটা টাকা যদি আপনি সদকা করেন, এই একে আল্লাহ তাআলা আপনাকে 700 গুণ বৃদ্ধি করে দিবেন। কত গুণ বৃদ্ধি? 1 টাকা দান করলে এই 1 টাকার বিনিময়ে 700 টাকা দানের সওয়াব। কয় টাকা দানের সওয়াব? 700 টাকা দানের সওয়াব 1 টাকা দান করলে। কয় টাকা? 1 টাকা দান করলে। এবার 10 টাকা দান করলে হিসাব করেন আরো বেশি, 100 টাকা দান করলে কি আরো বেশি। তো এটা কি আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিচ্ছেন না? এর উসিলেই তো আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি করে দিবেন, এর উসিলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করে দিবেন? মুক্তি করে দিবেন। এরপরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ওয়াল্লাহু ইউদাইফু, আর আল্লাহ তাআলা লিমান ইয়াশা, আর আল্লাহ তাআলা যদি কাউকে ইচ্ছা করেন, আল্লাহ তাআলা যদি কি কাউকে ইচ্ছা করেন, এর চেয়ে বেশি সব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন, 700-র চেয়েও বেশি। আল্লাহ তাআলা যদি, আওয়াজটা একটু বেশি না মনে হয়, একটু হালকা একটু কমাই দেন, ভিতরে হালকা আওয়াজটা একটু কমাই দেন, আমার কানের মধ্যে আসতেছে। আপনার কথা বুঝেন তো? বুঝে যেতে কথা, আওয়াজটা একটু হালকা কমাই দেন, এটা প্রতিধ্বনি হইতেছে, কারণ আওয়াজটা বেশি হইতেছে আজকে, একটু কমাই দেন, হালকা কমাই দেন, তাহলে ঠিক আছে। এবার ঠিক আছে। তাহলে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, এই একে আল্লাহ তাআলা কত গুণ বরকত দিবেন? 700 গুণ বরকত দিবেন। এই 700 গুণ বরকত দিবেন যে তা না, এরপরে আল্লাহ তাআলা 700 গুণ বরকত দেওয়ার পরে ইউদাইফু লিমান ইয়াশা, এর চেয়ে বেশি দ্বিগুণ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা কি দিতে পারবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তাআলা এই যে আমাদেরকে তিনি দিবেন, এই প্রাচুর্যময় বৃদ্ধি করার ব্যাপারে আল্লাহ তাআলা হলেন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। আল্লাহ তাআলা হলেন কি? সর্বশ্রেষ্ঠ জ্ঞানী। এবার আসেন এই সূরা বাকারার 262 নং আয়াতে আল্লাহ তাআলা আরো কি বলতেছেন দেখেন। আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যে যাহারা আল্লাহর রাস্তায় ধন সম্পদ ব্যয় করলো। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যাহারা আল্লাহর রাস্তায় কি করে? ধন সম্পদ ব্যয় করে। আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি সুম্মা লা ইউতবিউনা, এই যে তাহারা ধন সম্পদ ব্যয় করলো, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযাল্লাহুম, কিন্তু এই ধন সম্পদ ব্যয় করার পরে সে কাউকে খোঁটাও দিল না, কষ্টও দিল না। বুঝেন না মনে হয় কথা? আপনি আল্লাহর রাস্তায় বা মসজিদে 100 টাকা দান করছেন, 100 টাকা কি করছেন? দান করছেন। এই যে দানটা করলেন, এই দানটা করার পরে এরপর আপনি মসজিদের সেক্রেটারি দড়ি অথবা মসজিদের সভাপতির দড়ি আপনি খোঁড়া দিতে পারতেন না। কি দিতে পারতেন না? খোঁড়া তো বুঝেন, খোঁড়া, এই আই 100 টাকা দিছি অমুক দিন, নাকি বুঝেন না মনে কথা? খোঁড়া কোনটা? তোরা একদিন দিছি না, তোরা একদিন সাহায্য করছি না, এটাই তো খোঁটা নাকি? আপনি একজন ব্যক্তির উপকার করছেন, উপকার করার পরে এবার ওই দিনের কথা তাকে কি দিলেন? স্মরণ করে দিলেন, এটাই তো খোঁটা, এটাই কি খোঁটা। এই যে স্মরণ করে দিলেন, ওই ব্যক্তি তখন মনে হইতে একটু কষ্ট হবে, এই ব্যক্তি তো আমার ঠিক আছে, সে আমাকে দিছে বা সহযোগিতা করছে, এই যে আপনি তাকে যে একটা কথা বললেন, এই আঘাতের কারণে তার মনে একটা কষ্ট আসবে না? কথা বলেন, কষ্ট আসবে না? আসবে। তদ্রুপ আপনি মসজিদে দান করছেন, কিসে দান করছেন? মসজিদে দান করা মানে কাকে দান করা? কথা বলে না। মসজিদে দান করা মানে কাকে দান করা? আল্লাহকে দান করা। তো আল্লাহরে আপনি 100 টাকা দান করে আবার কারে খোঁড়া দিচ্ছেন? সভাপতি সেক্রেটারি খোঁড়া দেন না, মসজিদের সেক্রেটারি খোঁড়া দেন না, সরাসরি কাকে খোঁড়া দিচ্ছেন? যে আল্লাহ তো এবার মনে কষ্ট নিব। আল্লাহ মনে কষ্ট হবে না যে আমার বান্দা আমাকে দান করছে। মসজিদে দান করা মানে কাকে দান করা? আল্লাহকে দান করা। এবার আল্লাহ কি কষ্ট পাইবেন না? বুঝেন না মনে হওয়ার কথা? আপনি আল্লাহকে 100 টাকা দান করছেন, দান করে আবার করতেছেন দূর আমি তো মসজিদে 100 টাকা দিছি। বুঝুন না মনে আমার কথা? তো কথা বলেন আমার সাথে। 100 টাকা দান করলেন, 100 টাকা দান করার পরে এবার কি বলতেছেন? আমি তো 100 টাকা কি অনেক কিছু করিয়ে লেছি মসজিদের লাই। এরকম আসে না কিছু কিছু লোক যে মসজিদের লাই অনেক কিছু করিয়ে এলাম, মেলা কিছু করিয়ে এলাম।
কিন্তু দেখে যে হারাবার টিয়া 5,000 দিছে বা 10,000 দিছে, কিন্তু হেতে কি করতেছে যে মসজিদে সব করিয়া লাইছে। এই যে সে করলো, দানটা দিল, দানের পরিমাণ সেই যে খোটাটা দিল, খোটা কাকে দিছে? আল্লাহকে দিছে। আল্লাহর ঘর, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ হয়ে সে কি করলো? দান করলো, কিন্তু সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযাল্লাহুম, কিন্তু সে কি করতে পারবে না? খোঁটাও দিতেও পারবে না, কষ্ট দিতেও কি পারবে না। খোঁটা দেওয়া মানে মনে কষ্ট দেওয়া, খোঁটা দেওয়া মানে কি? মনে কষ্ট দেওয়া। তো আল্লাহ কি কষ্ট পাবেন না? মানে এই জন্য দান করবেন ঠিকই, এই দানটা করে আবার খোঁটা দিতে কি পারবেন। এরপর আল্লাহ তাআলা কি বলতে দেখেন, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আর এই তার জন্য আপনি যে দান করলেন, কি করলেন? দান করলেন, এই দানের বিনিময়ে লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই দানের বিনিময়ে আপনি আল্লাহ তাআলার কাছে সওয়াব পাবেন। আপনি যে কি করলেন? দান করলেন, এই দানের বিনিময়ে আপনি আল্লাহ তাআলার কাছে কি পাবেন? সওয়াব পাবেন। কি পাবেন? সওয়াব পাবেন। ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? যে আর তাদের কোনো ভয় নাই। আপনি যে আল্লাহর রাস্তায় কি করলেন? দান করছেন। কি করছেন? দান করছেন। এই দান করার কারণ বিনিময়ে আপনার দান যে করছেন এটার সব আল্লাহ তাআলা আপনাকে দিবে। এই দেওয়ার পরিমাণের কারণে আপনার এর কোনো আর ভয়ের কোনো চিন্তা কি নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর এই যে দানটা করলেন, দানের বিনিময়ে আপনাকে আল্লাহ সওয়াব দিবেন। এই সওয়াব দেওয়ার পরে আপনাকে আল্লাহ তাআলা ভয় করার চিন্তাও নাই, এবং আপনার ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এবং আপনি আল্লাহ তাআলার কাছ থেকেও প্রতারিত কি হবেন না। দুনিয়ার মানুষ প্রতারণা করতে পারে, আল্লাহর প্রতারণা কোনো সুযোগ কি? আল্লাহ কখনো প্রতারণা করবেন না। আল্লাহ যাই বলবেন তাই, আল্লাহ যাই বলছেন আমাদেরকে কি তাই দিবেন। শুধু আমরা আল্লাহর কথা অনুযায়ী চলতে হবে, শুধু আমরা আল্লাহর কথা অনুযায়ী কি করতে হবে? চলতে হবে। এবার আসেন এই আয়াতের তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কি বলতেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে কি, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে, যারা নিজেদের সম্পদ আল্লাহর রাস্তায় কি করে? ব্যয় করে। এই আয়াতটা নাজিল হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলতেছেন এই আয়াতটা নাজিল হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। কার শানে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা বলি ওসমান গনি। ওসমান কি? গনি, যিনি সবচাইতে বেশি ধনী ছিলেন। সাহাবীদের মধ্যে ধনী সাহাবী ছিলেন কি? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গনি শব্দের অর্থ ধনী, এই জন্য ওসমান গনি বলা হয়। এই আয়াতটা আল্লাহ তাআলা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে নাজিল করেছেন। কেন? এই দুইজন সাহাবী সবচাইতে বেশি দান করতেন। বুঝেন না মানে আমার কথা? এই দুইজন সাহাবী আল্লাহর রাস্তায় সবচাইতে কি দান করতেন? বেশি দান করতেন। এই দুইজন সাহাবী আল্লাহর রাস্তায় সবচাইতে কি দান করতেন? বেশি দান করতেন। বিদায় আল্লাহ তাআলা ওনাদের শানে আয়াতটা কি করেছেন? নাজিল করেছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু দান করতে 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 এমন দান করছেন শেষ পর্যন্ত ওনার বাড়ির স্থাবর ছাড়া আর ধন সম্পত্তি সবকিছু কি করে দিচ্ছেন? আল্লাহর রাস্তায় দান করে দিচ্ছেন। জান্নাতুল বাকি যেটা, এটাও তো ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেজুরের বাগান। জান্নাতুল বাকি যেটা, বাকি ঘর ঘর, এই যে জান্নাতুল বাকি, যেখান থেকে হাসরের দিন 70,000 লোক হাসরের দিন উঠবে। কত হাজার? 70,000 লোক হাসরের দিন জান্নাতুল বাকি নামক যে কবরস্থান আছে মদিনা শরীফের পাশে, এই রওজা শরীফের পাশে মদিনা শরীফ, ওখান থেকে 70,000 লোক হাসরের দিন আল্লাহ তাআলার কাছে উঠবে। আবার এই 70,000 লোক বিনা হিসেবে জান্নাতে যাবে। 70,000 লোক বিনা হিসেবে কোথায় যাবে? জান্নাতে যাবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ওসমান, তোমার হাতে যে তীরটা আছে এখানে দাঁড়াও, দাঁড়াইয়া তুমি এই তীরটা তুমি নিক্ষেপ করো। হাতে কি? তীর। ওসমানের হাতে কি ছিল? তীর ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান, তুমি এক কাজ করো, তোমার এই হাতের যে তীরটা আছে এই তীরটা তুমি একটু কি করো? নিক্ষেপ করো।
তো উসমান রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিকভাবে একটু নিক্ষেপ করছে। নিক্ষেপ করার পরে যতটুকু পরিমাণ দূরে গেছে, যাওয়ার পরে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেখানে যায় তোমার তীরটা পড়ছে সেখানে যায় তুমি একটা সীমানা দাও। কি দাও? সীমানা দাও। সীমানা দিলেন। তো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই যে তুমি যে তীরটা মারলা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসলো, যতটুকু পরিমাণ সীমানা আসছে এই যতটুকু পরিমাণটা তুমি আমাকে জান্নাতুল বাকিয়ে গরগর কবরস্থানের জন্য তুমি দিয়ে দাও। কি বলছে? কবরস্থানের জন্য তুমি কি করে দাও? দিয়ে দাও। লিল্লাহিয়াত, কি লিল্লাহিয়াত, কবরস্থানের জন্য তুমি কি করো? দিয়ে দাও। আর ওসমান তুমি জেনে খুশি হও, তোমার এই দান করা এই কবরস্থানের জায়গায় কিয়ামত পর্যন্ত যেই সমস্ত লোক এসে দাফন হবে সকলে বিনা হিসেবে জান্নাতে যাবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন এই কথাটা শুনছে, শোনার সাথে সাথে এবার ওসমান রাদিয়াল্লাহু আনহু হাই হাই আল্লাহ রাসূল কি বললেন আপনি এই কথাটা আমাকে আরো আগে বললেন না কেন? আমি তো তীরটা নিক্ষেপ করছি, তীরটা নিক্ষেপ করার আগে কেন বললেন না? যদি আপনি এই কথাটা যদি আমাকে আগে বলতেন তাহলে আমি আমার শরীরে যত শক্তি আছে, আমার শরীরের যত শক্তি আছে সম্পূর্ণ শক্তি দিয়ে আমি তীর নিক্ষেপ করতাম, জায়গা আরো বেশি বৃদ্ধি পাইত। তাহলে আমার হাসরের দিন আমার আরো হাজার হাজার ভাই বিনা হিসেবে কি করতে পারতো? দেখছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কেমন সম্পদ তিনি দান করছেন আল্লাহর রাস্তায়। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি দান করছেন? বাংলার মানে 4000 কোটি টাকা। কয় হাজার? বাংলার হিসাবে কয় হাজার? 4000 কোটি টাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আল্লাহর রাস্তায় দান করছেন। সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বাংলার হিসাব করলে কয় হাজার? 4000 কোটি। 4000 কোটি টাকা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু ইসলামের জন্য আল্লাহর রাস্তায় কি করে দিচ্ছেন। আমরা কোথায়? আমরা 1 টাকা দিতেও আমাদের কি হয়ে যায়? কষ্ট হয়ে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে একটা জায়গা আছে, মসজিদে নববীর সামনে, একটু 5 মিনিট কষ্ট হলে তো অসুবিধা নাই তো বাবা, একটু 5 মিনিট আমার সময় দেন, আমি ঘটনাটা একটু বুঝিয়ে বলি আপনাদেরকে, বুঝবেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদে নববীর সামনে একটা জায়গা আছে, এটা ইহুদির জায়গা। কার জায়গা? কার জায়গা? কথা বলেন। এই ঘটনাটা হাদিস থেকে বলতেছি, এটা আমাদের জানা দরকার আছে, কারণ এই ঘটনাটা জানলে আপনারা দান সদকার প্রতি আপনারা আরো কি আকৃষ্ট উদ্বুদ্ধ হবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একদিন ঘোষণা করলেন যে কেউ যদি পারে এই সামনের জায়গাটা, মসজিদ নববীর সামনে, কি যেমন আমাদের মসজিদের সামনে কতটুকু জায়গা খালি দেখা গেছে, জায়গাটা আরেকজনের, এরকম আছে না? মসজিদের পাশে অথবা মসজিদের সামনে কিছু জায়গা আছে বা মসজিদের পাশে কিছু জায়গা আছে, এই জায়গাটা কি আরেক ব্যক্তির, কিন্তু দেখা গেছে আমার মসজিদ সম্প্রসারণ করতে হলে ওই ব্যক্তি থেকে জায়গাটা কি করতে হবে? কথা বলে না, ওই ব্যক্তির জায়গাটা নিতে হবে না, কিনতে হবে না? এরকম এক ইহুদির জায়গা ছিল মসজিদের পাশে, মসজিদ নববীর কি পাশে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঘোষণা দিলেন সরাসরি আমভাবে, যে কেউ যদি এই মসজিদের পাশে যদি কেউ যদি এই জায়গাটা ইহুদি থেকে ক্রয় করে দিতে পারে, ইহুদি থেকে কি করে দিতে পারে? ক্রয় করে দিতে পারে, তাকে আমি জান্নাতের সার্টিফিকেট দিব। বুঝুন না মনে হয় কথা? তাকে আমি কি দিব? জান্নাতের সার্টিফিকেট দিব। রাসূলের এই কথাটাতে বিশ্বাস হয় তো? রাসূল নিজেই তো জান্নাতের মালিক, রাসূল নিজেই কি জান্নাতের মালিক। তো এই জন্য রাসূল বললেন কি, কেউ যদি এই জায়গাটা, ইহুদি ব্যক্তির এই জায়গাটা কেউ যদি মসজিদের জন্য কি করে দিতে পারে? ক্রয় করে দিতে পারে, তাকে আমি জান্নাতের কি দিব? সার্টিফিকেট দিব। এবার সমস্ত সাহাবীরা যায়, ইহুদির কাছে যাইতেছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যায়, ওমর রাদিয়াল্লাহু আনহু যায়, ওসমান রাদিয়াল্লাহু আনহু যায়, সমস্ত সাহাবী শুধু কি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার জন্য, কি পাওয়ার জন্য? শুধু জান্নাতের সার্টিফিকেট পাওয়ার জন্য সবাই যাইতেছে। এবার ইহুদি ব্যক্তি রাজি হয় না, কয় তোমাদের এই আমার যে যতটুকু জায়গা আছে এই জায়গাটা তোমাদের কিনার মতো সে সম্পদ কি নাই। ইহুদি জায়গাটা বলতেছে এই জায়গাটা তোমাদের কিনার মতো সেই সম্পদ কি নাই, তোমরা পারবে না। সবাই গেল, সবাইকে ইহুদি নিরাশ করে দিস। এবার ওসমান রাদিয়াল্লাহু আনহু গেছে, কি গেছে? ওসমান রাদিয়াল্লাহু আনহু গেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু যাওয়ার পরে জায়গার পরিমাণ কতটুকু এটা আমার স্মরণ মনে আসতেছে না, এটা হাদিসে আছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু যাওয়ার পরে এবার ইহুদি ব্যক্তির কাছে গেছে, যায় কয়, ভাই তুমি কি চাও?
এই জায়গাটা মসজিদে নবীর জন্য দিমু, তুমি কি চাও? তো উসমান রাদিয়াল্লাহু আনহুকে এবার ইহুদি বলল যে তুমি আমার যেটুকু জায়গা আছে, যে এই জায়গাটা তুমি যদি স্বর্ণের ফাঁদ বিছিয়ে দিতে পারো, সমপরিমাণ কি স্বর্ণ যদি বিছিয়ে দিতে পারো, তাহলে আমি তোমাকে দিয়ে দিব। ওসমান রাদিয়াল্লাহু আনহু আলহামদুলিল্লাহ, কি কয়? আলহামদুলিল্লাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ বলছে। আবার আরেকটা বর্ণনা আসছে যে ইহুদি বলছে যে তোমার যত সম্পদ আছে, তোমার কি মদিনাতে কি যত সম্পদ আছে, এই সম্পদগুলা তুমি আমার নামে লিপিবদ্ধ করে দিবে। ইহুদি সত্য দিছে, কি দিছে? সত্য দিছে যে কি তোমার মদিনাতে তোমার যে সম্পদ আছে, স্থাবর বসত বাড়ি সহকারে, জায়গা জমিন সহকারে যে সম্পদগুলো আছে, এই দেখেন মসজিদের জন্য, কিসের জন্য? মসজিদের জন্য। তোমার যে জায়গাটা আছে, যে সম্পদগুলো আছে, এই সম্পদগুলো তুমি আমার নামে কি করে দাও? লিপিবদ্ধ করে দাও, জায়গাটা তুমি নিয়ে যাও। ওসমান রাদিয়াল্লাহু আনহু আলহামদুলিল্লাহ, আমি রাজি। ওসমান রাদিয়াল্লাহু আনহু কি হয়? আলহামদুলিল্লাহ, আমি কি রাজি। এবার ওসমান রাদিয়াল্লাহু আনহু রাজি হয়ে যাওয়ার পরে ওই ইহুদি ব্যক্তির নামে মদিনা শরীফে যাহা কিছু আছে, সত্য দিছে কি? মদিনা শরীফ সত্য দিছে কি? মদিনাতে যাহা কিছু আছে সব সম্পদ তুমি আমার নামে কি করে দিবা? তো এই জায়গাটা তুমি মসজিদের জন্য নিয়ে যাবে। এবার ওসমান রাদিয়াল্লাহু আনহু ওনার মদিনাতে বসত বাড়ি সহকারে যাহা কিছু আছে সব কিছু তিনি কি করে দিচ্ছেন? ইহুদির নামে লিখে দিয়ে আইনা জায়গাটার দলিল আইনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে দিচ্ছে যে আল্লাহ রাসূল ধরেন জায়গাটা, আমি আপনার কাছে দলিলটা এনে দিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওসমান, ইহুদি যে সত্য দিছে এই সত্য তো তোমার কি পুরো সমস্ত সাহাবীরা কি করছে? পূরণ করতে পারে নাই, তুমি কিভাবে করলা? কারণটা কি? তো ওসমান রাদিয়াল্লাহু আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি সত্য দিছে যে আমার মদিনাতে যে সমস্ত স্থাবর যা কিছু আছে এগুলা তার নামে লিখে দিলে, বিক্রি করলে ওই সমপরিমাণ স্বর্ণের দাম কি হয়ে যাবে? জায়গাটা হয়ে যাবে। আমি দিয়ে দিছি, সে সত্য দিছে মদিনা স্থাবর। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন, আমি সিরিয়াতে ব্যবসার জন্য 100টা উট পাঠাইছি। কয়টা উট? ইহুদি সে সত্য দেয় নাই, ইহুদি সত্য দিছে শুধু মদিনাতে যা কিছু আছে। ইহুদি জানে না যে সিরিয়াতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যবসার জন্য 100টা উট গেছে। কয়টা উট? 100টা উট গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করলে আল্লাহ আমাকে ওই ব্যবসা থেকে বরকত দিবে। হাদিস, সরাসরি হাদিসে ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, মসজিদ নববীর সাথে ঘটনা। দেখবেন যারা হজে গেছে, দেখবেন এই ওসমান রাদিয়াল্লাহু আনহু যে জায়গাটা কিনে দিছে না, ওই জায়গাটা আলাদা একটা ওই যে স্বর্ণের চেন দিয়ে, আমি তো কখনো যাই না, আমার আব্বুর মুখ থেকে শুনছি। আব্বু তো আল্লাহর মতে 4বার হজে গেছে, তো ওনার মুখ থেকে আমি এই সীমানাটা শুনছি আর কি। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু যে জায়গাটা মসজিদ নববীর জন্য দিছে না, ওই জায়গাটা আলাদাভাবে ফিলার দিয়া স্বর্ণের চেন দিয়া চিহ্নিত করে রেখেছে। আমার আব্বার মুখে শুনছি, উনি 4বার হজ করছে, আলহামদুলিল্লাহ, উমরা করছে 2বার। তো যেহেতু 4বার গেছে, উনি তো বিষয়টা ওনার কি মুখস্থ আছে না, তো ওনার মুখে আমি শুনছি যে ওসমান রাদিয়াল্লাহু আনহু যে জায়গাটা মসজিদের জন্য দিছে, ওইটা আলাদাভাবে একটা সীমানা কি দিয়ে দিছে যে এই জায়গাটা ওসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর জন্য কি করছে? দান করছে। এর উসিলায় বেহেশতের সার্টিফিকেট, এর উসিলায় কি বেহেশতের সার্টিফিকেট নবীজি দিয়েও দিছে। এবং কি কিয়ামত পর্যন্ত যে কোনো ব্যক্তি ওই জায়গার মধ্যে যায় 2 রাকাত নামাজ পড়বে, সেও বেহেশতি, সেও কি বেহেশতি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। দোয়া করার পরে যে ওই বছর যে সিরিয়াতে যে ধন সম্পদের জন্য যেগুলা গেছে, 100টা উট গেছে, যে সম্পদ ওসমান রাদিয়াল্লাহু আনহু ওই দান করে দিছে, তার চেয়ে দ্বিগুণ সম্পদ আল্লাহ বরকত দিয়ে দিছে। শুধু কিসের উসিলায়? মসজিদের। কিসের উসিলায়? মসজিদ নববীর উসিলায়। এবার ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাও সার্টিফিকেট নাও। কি নাও? সার্টিফিকেট নাও। ওসমান রাদিয়াল্লাহু আনহু কয়, না সার্টিফিকেট নিতাম না। ওসমান রাদিয়াল্লাহু আনহু যায় ওই জায়গার মধ্যে একটা সেজদা দিছে। কি দিছে? সেজদা দিছে। সেজদা দিয়ে যায়, কয় আল্লাহরে করতেছে, আল্লাহ, সংক্ষেপে বলতেছে, লম্বা ঘটনা, আল্লাহ, এই যে জায়গাটা আমি ক্রয় করে দিলাম, রাসূল আমাকে জান্নাতের সার্টিফিকেট দিছে, আমার একটা দাবি আছে। আল্লাহ, আমার দাবিটা হলো এইটা, কিয়ামত পর্যন্ত তোমার যে সমস্ত উম্মত মুহাম্মদীরা আসি এই জায়গাতে আসি নামাজ পড়বে, আল্লাহ তাকেও তুমি বেহেশতে দিতে হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহু দোয়া করছেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে এই কথাটা আমি বলাচ্ছে না, আল্লাহ যদি সরাসরি ওহির মাধ্যমে নবীজির মুখ দিয়ে বলা যায়, সেটা সবচাইতে বেশি না গুরুত্ব না? সরাসরি ওসমান রাদিয়াল্লাহু আনহু এক কথা বলা আর নবীজি বলা আকাশ পাতাল পার্থক্য না। যদিও নবীজির সাথে কাউকে কি করা যাবে না, তুলনা দেওয়া। রাসূলের সাথে কোনো সাহাবী কোনো কিছুর সাথে, পৃথিবীর কোনো কিছুর সাথে মেসাল দেওয়ার কোনো সুযোগ কি নাই। তো এবার বললেন,
আল্লাহ ঠিক আছে কবুল করে নিলাম। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু আসছে, সাথে সাথে আল্লাহ ওহী পাঠাইছে, কি যে ওহী পাঠাইছে এটা রাসূল বলে দিলেন যে ওসমান তোমাদের জন্য এই দোয়া করছে, কিয়ামত পর্যন্ত আমার উম্মতির যে মুহাম্মদী যে কোনো একজন ব্যক্তি কিয়ামতের আগ পর্যন্ত যে এসে এই ওসমানের ক্রয়কৃত জায়গাতে নামাজ পড়বে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দেবে। এখন এই জন্য যারা হাজির আছে জানে, তারা তাড়াতাড়ি যায় রিয়াদুল জান্নাতে যদি নামাজ পড়ার সুযোগ না পায় ওই যায় তাড়াতাড়ি কোথায় পড়ে, ওসমান রাদিয়াল্লাহু আনহুর সীমানা দেওয়া আছে, ওই জায়গা দিয়ে 2 রাকাত নামাজ পড়ে। নামাজ পড়লেই কি বেহেশতি, নামাজ পড়লেই কি বেহেশতি। কথা বুঝেছেন? এখন এবার আসেন সংক্ষেপে আমি শেষ করে দিচ্ছি, একটা হাদিস থেকে বলে আমি শেষ করে দিচ্ছি। হাদিসটা হলো এইটা, সহিহ বুখারী শরীফের হাদিস। আর 2 মিনিট, সহিহ বুখারী শরীফের হাদিস। বাবা মনে কষ্ট নিয়েন না, যেহেতু ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনাটা বলছি এই জন্য সময়টা একটু লস গেছে, অসুবিধা নাই তো? ওসমান রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমাদের জানা দরকার আছে না? এটা জানছি আমাদের মনের ভিতরে ইমানি জজবা বাড়ছে না? মসজিদকে ওসমান রাদিয়াল্লাহু আনহু দান করছে বেহেশতের সার্টিফিকেট, সম্পদ দিয়ে দিছে। আল্লাহর দ্বিগুণ সম্পদ কি দুনিয়াতে মদিনাতে যাহা কিছু আছে সব সম্পদ ওসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদের জন্য কি করে দিছে, দিয়ে দিছে। এর চেয়ে দ্বিগুণ সম্পদ আল্লাহ আরো কি দিছে, বাড়াই দিছে। তা আমাদের ধন সম্পদ দেওয়ার দরকার আছে না? যতটুকু দিবেন তার চেয়ে দ্বিগুণ আল্লাহ কি করে দিবেন, বাড়া দিবেন। সহিহ বুখারীর হাদিস থেকে বলে দিচ্ছি সংক্ষিপ্ত কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে কেউ যদি তার হালাল কামাই থেকে, কি থেকে, হালাল সম্পদ থেকে একটি খেজুর সমপরিমাণ সদকা আল্লাহর রাস্তায় দান করে, একটি খেজুর সমপরিমাণ দান সদকা আল্লাহর রাস্তায় কি করে, হালাল সত্য হলো কি হালাল ব্যবসা থেকে, কি থেকে, হালাল ব্যবসা থেকে কেউ যদি একটি খেজুর সমপরিমাণ সদকা আল্লাহর রাস্তায় কি করে, দান করে, আর এই দানটা তার এই একটি খেজুরের সমপরিমাণ কতটুকু সওয়াব হবে, যেন একটা পাহাড়ের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলাকে দিয়ে দিবে। একটা খেজুর আল্লাহর রাস্তায় দান করলে একটি খেজুর সমপরিমাণ কি সদকা যদি কেউ যদি আল্লাহর রাস্তায় কি করে, দান করে, সেজন্য একটা পাহাড় সমপরিমাণ সদকা আল্লাহর রাস্তায় দান করছে। সোজা কথা হাদিস এটাই, কেউ যদি একটা খেজুর সমপরিমাণ সদকা আল্লাহর রাস্তায় কি করে, দান করে, সেই যেন আল্লাহর রাস্তায় একটা পাহাড় সমপরিমাণ সদকা আল্লাহর রাস্তায় দান করলো। এবং এই খেজুরটাকে আল্লাহ তাআলা রাসূল বলতেছেন, এই খেজুরটাকে আমরা যখন গোড়া পালি না পাইতে পাইতে গোড়া বড় হয় না, বৃদ্ধি হয় না, এই খেজুরটার পরিমাণ এই সদকাকে আল্লাহ তাআলা পালতে এটার সমপরিমাণ সব আরো বৃদ্ধি করে দিবেন। এটাও বুখারীর হাদিস। কথা বুঝেছেন এখন? তো আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যে দান সদকার বিষয়ে আলোচনা করলাম, যেহেতু আমাদের মসজিদের কাজ চলতেছে, কাজটা চলমান, তো আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা এই দান সদকা করার জন্য সকলে যেন তৌফিক দেন, সকলে বলুন আমিন। যারা সুন্নত পড়েন না তারা সুন্নত পড়েন। বাবা মাফ করে দিয়েন, 5 মিনিট হয়তো লস হয়েছে, আমনগো কারণেই কইছি 5 মিনিট।